পঞ্চম নম্বরে বললেন ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুন, আমলওয়ালারাও ধ্বংস হয়ে যাবে। আমল করেও ধ্বংস হবে না, আমল করেও ধোপে টিকবে না। ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র যারা ইখলাস পয়দা করতে পেরেছে, কেবলমাত্র যারা আধ্যাত্মিকতার গুণাগুণে অন্তরটাকে বিশুদ্ধ করতে পেরেছে, সমস্ত ইবাদত আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পেরেছে, ওই মানুষগুলোই কেবল ধ্বংসের হাত থেকে বাঁচবে। তাহলে আচ্ছা বাবা ছেড়ে দাও, ওর মতো জেদ্দেও চলে যাবে। যাও বাবা যাও। বাবু টোটাল হাদিসটার কি দাঁড়িয়েছে? একদম জিস্ট কথা, জিস্ট কথা হলো, সার কথা হলো, যারা বিশুদ্ধ নিয়তে আমল করেছে তারাই আল্লাহর কাছে সেদিন নাজাত পাবে, রক্ষে পাবে। আর আমলের বিশুদ্ধতার অভাব হলে ইলম থেকেও রক্ষে হবে। ভাই রাগ করেন না বাবু, আমি ব্যক্তিগতভাবে সাধু এ কথা বলছি না, কিন্তু ভাই ভাই একটু সমীক্ষা করতে বসতে, যেটা আমার মাথায় খেলছে আপনার মাথায় একটু দিলাম। জি, আমরা আজকের যুগে লৌকিকতায় যত ডুবেছি, লৌকিকতায় যত মেতেছি, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, এতে যত আমরা পার্টনার হয়েছি, সত্যকারের আধ্যাত্মিকতার দৃষ্টিতে আমি খাঁটি মনের মানুষ হব, আমি বিশুদ্ধ নিয়তে আল্লাহর ইবাদত আমল করব, আমার নামের দরকার নেই, মানের দরকার নেই, লোকের কাছে লৌকিকতার দরকার নেই, যশ প্রভাবের দরকার নেই, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার ওটার দরকার নেই, আমার আল্লাহ খুশি হোক। আমি যে আয়াতটুকু আপনাদের কাছে পড়েছি, ইসলাম ধর্ম জীবনের একটা মূল কথা। আমি কতটা হেদায়েত প্রাপ্ত, আমি কতটা সঠিক পথের পথিক, সেটি আল্লাহ সবথেকে ভালো জানে। আমার বাহ্যিক ভাবধারা, আমার বেশভূষা, আমার ভাষা, আমার চালচলন, এগুলো আমার ধর্ম পরায়ণতার একটা সিম্বল, একটা লক্ষণ। কিন্তু মূলত আমি কতটা সাধু, সত্য পরায়ণ, ধার্মিক, ওটি আল্লাহ সবথেকে ভালো জানে। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা, তোমরা নিজেরা নিজেদেরকে নির্দোষ, নিরপরাধী মনে করো না, বরং মনে রাখো হুয়া আ'লামু বিমানিত্তাকা, কে কত পরহেজগার, কে কত সংযত, কে কতটা সাধু সজ্জন, সেটি আমি আল্লাহই ভালো জানি। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি কোরআনের দুটি জায়গার দুটি অংশ আপনাদের কাছে পড়ে যেটা বোঝাতে চাইছি, আমরা কে কত সঠিক রাস্তার উপরে আছি এটি আল্লাহ ভালো জানেন, আর কে কত সাধু, পবিত্র, নির্মল মনের মানুষ সেটাও আল্লাহ সবথেকে ভালো জানেন। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আমরা যারা বাহ্যিক ভাবে ধর্ম আচরণের কিছু সিম্বল তৈরি করি, কিছু লক্ষণ ফুটিয়ে তুলি, এটি আমাদের বাহ্যিক ভাবধারা, কিন্তু ভিতরটা আল্লাহর কাছে, ভিতরটার উপরেই আল্লাহ পাক জাযা দান করেন। মহান আল্লাহ বললেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি,
প্রত্যেকটা মানুষ আমল করে তার নিজস্ব গঠন, নিজস্ব নিয়ত, নিজস্ব সংকল্পের উপর। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমার নিয়ত কি? আপনি ঠান্ডা খেয়ে কষ্ট করে সারাদিনের মেহনতের পরে এখানটা এসে বসেছেন, কাছের মানুষ হন আর দূরের মানুষ হন, আপনার সংকল্প কি? এই জলসার আয়োজক যারা বিপুল সমারোহে জলসাটির আয়োজন করেছে, এদের বা নিয়ত কি? বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ সকলেরই সওয়াব নির্ভর করছে তার বিশুদ্ধ নিয়তের উপর। নিয়ত যত শুদ্ধ, মজুরি তত বেশি। এমনকি নিয়তের যদি ত্রুটি আর ঘাটতি থাকে, মজুরিটাই নেই, তার বঞ্চিত। সম্মানিত ভাইরা, এই জিনিস আজকের বোঝার লোক সংখ্যা কমে গেছে। বিষয়টার সঙ্গে সম্পর্ক শরিয়ত এবং তরিকত দুটোরই। কোন মানুষ যদি শরিয়তটাকেই পালন করেন, তার প্রত্যেকটা আমল হতে হবে খাঁটি নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তরিকতের পরিভাষায় ওইটাকেই বলা হয় ইখলাস, মনের বিশুদ্ধতা। যে ইবাদত আমলে নাম কেনার ধান্দা নেই, যশ খ্যাতির ধান্দা নেই, সম্মান প্রতিপত্তির ধান্দা নেই, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর ধান্দা নেই, ধান্দা একটাই, যে আমার কাজে আল্লাহ খুশি হোক, আমার কাজে আল্লাহ সন্তুষ্ট হন। তাহলে কাজ অল্প করলেও তার জাযা পাওয়া যাবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের বাইরে আমি হাজারো কাজ করি, দুনিয়ার লোকের কাছে নাম হবে, যশ হবে, প্রভাব বাড়বে, লৌকিকতা বাড়বে, কিন্তু আল্লাহ পাকের কাছে বঞ্চিত হতে হবে। আমি আগেই বলেছি, এই চিন্তা ভাবনার মানুষের সংখ্যা কমে গেছে। মানুষের চিন্তা ভাবনা লৌকিকতা, লোক দেখানো। মানুষের চিন্তা ভাবনা মানুষের কাছে দাম পাওয়ার, মান পাওয়ার, মানুষের কাছে বাহবা কুড়ানোর নিয়েতেই আজকের যুগে ধর্ম আচরণগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি ইচ্ছা করলে এই কথাগুলো না বলে অন্য কিছু বলেও আপনাদেরকে সময় খাওয়াতে পারতাম, কিন্তু আমার যেটি প্রয়োজন মনে হয়েছে, ভালোর জন্য, কল্যাণের জন্য, বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ সকলের কল্যাণের জন্য আজকের এই প্রোগ্রামে যেটি আমার বলার প্রয়োজন মনে হয়েছে, সেটাকেই আমি কোরআন থেকে আপনাদের কাছে তুলে ধরছি। এবারে কার মন তৈরি হবে তিনি লাভবান হবেন, কার মন তৈরি হবে না তিনি যেমন ছিলেন তেমন থাকবেন। আবার কেউ বা আমার কথাটাকে প্রত্যাখ্যান করে প্রকার অন্তরে কোরআন হাদিসকে অবজ্ঞা করার পাপে পাপিষ্ট হবেন। প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে,
কেউ গ্রহণ করতে পারে, কেউ বা নীরব থাকতে পারে, কেউ পাল্টা প্রতিক্রিয়াও দেখাতে পারে। কিন্তু কথা আমি কোরআন থেকে বলেছি যে প্রত্যেকটা মানুষ আমল করে তার নিয়তের উপর। তুমি বাইরে যেটাই করো, তুমি যে কতটা সঠিক পথের পথিক ওটা আমি আল্লাহ সবথেকে ভালো জানি। তুমি যে কত সাধু, তুমি যে কত নির্মল মনের মানুষ, তুমি কত পবিত্র আত্মার মানুষ, ওটাও আমি আল্লাহ সবথেকে ভালো জানি। প্রিয় ভাইরা আমার, আমি উদাহরণস্বরূপ বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মসজিদগুলো ছিল অত্যন্ত সাদাসিধা। সাদাসিধা মানে তখনকার যুগে পাথর আর ইটের দেওয়ালের স্বপ্ন ছিল না, ছিল খেজুর পাতার দেওয়াল, খেজুর পাতার ছাউনি, মেঝেটা ছিল পাথর কাঁকরের নুড়ি। সম্মানিত ভাইরা, সেই যুগের মানুষরা নামাজ পড়তে যেয়ে ভাবতেন তারা আল্লাহর সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তার তুলনায় হাজার গুণে উন্নত ঝিকঝাক মসজিদে নামাজ পড়ছি। তো নামাজে আমরা আমাদের নফসের সঙ্গে কথা বলছি, বাজারের খবর কি, মার্কেট কেমন যাচ্ছে, ধান পাট কেমন হলো। তাহলে বলতে পারা যায় রাসূলের জমানার মসজিদগুলো ছিল কাঁচা আর মুসল্লিগুলো ছিল পাকা। আর আজকের 100 ডিগ্রি উল্টে গেছে, মসজিদগুলো হয়েছে পাকা আর মুসল্লিগুলো বলেন বলেন ভুল বললাম নাকি? দু চারটে ভালো থাকেও আপন জায়গায় রাখুন, ওটা ধরায় আসে না। ভাই আমি আমার এই হজের বয়স 34 বছর। তো আমি ছেলেবেলায় যখন প্রথম হজ করেছি তখন হজের লাইট ছিল হ্যাজাক লাইট, আর মাথার উপরে ছিল একটা কালো তেরপল নাই সাদা তেরপল, আর কিচ্ছু না। না ছিল দোকান, না ছিল রাস্তার লাইটিং, না ছিল প্যান্ডেলের রূপচর্চার আলোক ঝলমল। এসব স্বপ্ন সেসব লোক দেখিনি। ওই যে কটা লোক আসতো সে কটা মজলিসে বসে থাকতো। আর হজ হয়ে গেলি হয় বাতাসা নাই জিলিপি, 2.5 টাকা বাতাসার কিলো, 5 টাকা জিলিপির কিলো, ওই 2-1 টাকা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। ভাই সেই সময়কার ওই অশোনা লোকগুলো আজকের এই বুড়ুটে ধার্মিক আর নামাজি। কথা বুঝতে পারছেন কিচ্ছু? আজকে হজের মজলিসগুলোর বাহার তৈরি হয়েছে, লাইটিং বেড়েছে, গেটিং বেড়েছে, মাইকিং বেড়েছে, মার্কেটিং বেড়েছে। হেদায়েতের বেলা হচ্ছে তেলা মাথায় তেল। সেই যারা নামাজ কালাম পড়ে, আল্লাহ বিল্লাহ করে, দাড়ি টুপি পরে, তারাই এসে মজলিসে আগে ভাগে জায়গা নেয়। হয় কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, না হলে আলেমদের মহব্বতে। আর সেই সঙ্গে অল্প কিছু মাঝবয়সী বা যুবক ছেলেরাও বসে। এরা হয়তো অতটা ধর্ম করে না, কিন্তু নিশ্চিত এদের ধর্মের প্রতি টান আছে বলেই সময়টাকে অন্যত্র অপচয় না করে মজলিসটাতেও এসে বসে। এই মজলিসটাতেও বসলে গুনাহ মাফ হয়। আমি হাদিস দিয়ে বলে সময় আর খাওয়াবো না। এই মজলিসটাতে বসলে একটা করে জ্ঞানের কোরআন হাদিসের কথায় 100 রাকাত করে নফল নামাজের সওয়াব হয়।
এই মজলিসটায় বসলে আল্লাহর রহমত মাথার উপরে ছেয়ে যায়। এই মজলিসটার চারিদিকে ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায় এবং শ্রোতাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চায়। ভাই, ফলে এই মজলিসটা মূলত সার্বিকভাবে একজন ইমানদারের জন্য উপকারের মজলিস। ভাই, এরপরে লোকটা আমল করবে কি করবে না ওটা পরের কথা। ধরুন একজন কথা বলে গেছেন, আমি বলছি আরো কারা বলবেন, এই কথাগুলো কেউ যদি আমল করার নিয়ত করে শুনেন, রাসূলুল্লাহ বলেছেন একটা জ্ঞানের বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমলের নিয়ত না, এমনি শুনছে, তারও 100 রাকাত করে নফল নামাজের সওয়াব। তাহলে বলতে পারা যায় টোটালি এই মজলিসটা ইমানদারের উপকারের। তো আমি বাহ্যিক এই সভাটার বাইরের অবস্থা খুব ভালো জানি না, তবে যা লাইটিং দেখেছি আর বাইরে থেকে যা কুচকাওয়াজ পাচ্ছি তাতে মনে হচ্ছে এখানে যা লোক আছে এর থেকেও বাইরে বেশি আছে। এরা কারা? সবাটা বাঁশঝাড়ি কি নলকোড়ার এই সংলগ্ন। এখানে নিশ্চিত বসিরহাট থেকে কেউ আসেনি, হাসনাবাদ থেকে আসেনি। এখানে আজকের যারা জুটেছে হয় স্থানীয় ভাই বোন, না হলে তাদের আত্মীয় স্বজন। এই যে চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি, এর অনেক চেহারা আমার পরিচিত, অনেকগুলো চেহারা নামে না জানলেও চেহারায় চিনি, আর হয়তো কাউকে চিনি না, হতে পারে। ভাই আমার, আজকের এই মজলিসটা এতটা খরচ, এতটা ব্যয়বহুল একটা পরিবেশ, যে পয়সাটা উড়ে আসেনি। নিশ্চিত এই ছেলেদেরকে কষ্ট মেহনত করে তুলতে হয়েছে, আর যারা দিয়েছে তারা সন্তুষ্টির সঙ্গে যত না দিয়েছে হয়তো দাবিতে দিতে বাধ্য হয়েছে, যেটা রিয়েলি ফ্যাক্ট। ভাই, তাই যদি হয় তাহলে এই খরচের শোধ কিসে? শোধ উঠবে তো দুটো কথা শুনলে, মজলিসটায় বসলে গুনাহ মাফ হবে, সওয়াব হবে, আল্লাহর রহমত পাওয়া যাবে, ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। এখানে বসলে তবে তো, নাকি বাইরে ঘুরলে, না দোকানে টহলদারি করলে? আমি জানি না বর্তমান এই পরিস্থিতি আগামী দিনে বাড়বে না কমবে। তবে মানুষ যত অত্যাধুনিক হয়েছে, মানুষ যত বিলাসী হয়েছে, তাতে কমার সম্ভাবনা কম, বরং দিন গেলে বাড়ার সম্ভাবনা বেশি। আপনাদের আন্দাজ কি বলছে, ঠিক না ভুল? ঠিক। উপায় কি? উপায়টা কি? আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান আল্লাহ পাক স্পষ্ট করে রাসূলকে দিয়ে জানিয়েছেন, আমার আল্লাহ কখনো কারোর আকৃতি দেখেন না, কারোর সৌন্দর্য দেখেন না। আল্লাহ পাক দেখেন পবিত্রতা, আল্লাহ দেখেন পরিচ্ছন্নতা, আল্লাহ সৌন্দর্য দেখেন না, আকৃতি দেখেন না, কে কত টাকার
মালিক এটাও আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমার অন্তরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তরটাতে আছে কতটা আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত এবং কতটা রয়েছে ওই অন্তরের সঙ্গে সংযুক্ত আমল। আল্লাহ সৌন্দর্য দেখেন, আকৃতি দেখেন না। আল্লাহ কে কত টাকার মালিক ওটা দেখেন না। আল্লাহ দেখেন মানুষের অন্তর আর দেখেন তার আমল। তাহলে এ থেকে বুঝতে পারা যায় আমল আর অন্তর দুটোর মিল থাকতে হবে। আমার আমলটা বাইরে ভালো, ভিতরটা অন্য, তাহলে সেটাও বঞ্চিত হতে হবে। আবার অন্তরটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাইরে আমল নেই, এটাও আল্লাহর কাছে বঞ্চিত হতে হবে। কিছু লোক বলে, জানেন না শোনেননি, যে তোরা ধর্ম করলি কি হয়, তোর কাছ থেকে আমাকে মন ভালো, আমরা ধর্ম করি না তাই কি। ভুল বলছি না, এরকম বলার লোক আছে। আচ্ছা ভাই, সত্যি যদি তোমার মন ভালো হয়, ভালো জিনিস আলহামদুলিল্লাহ, তবে মন অন্তর যার ভালো সে কখনো ধর্মকে উপেক্ষা করে না। সে অবশ্যই অন্তর ভালো হলে ধর্মে কাজে লাগাতে। এখন তোমার অন্তর ভালো হয়ে লাভ হবে না যদি আমলের সঙ্গে অন্তরের মিল না হয়। আর আমার আমল ভালো কিন্তু অন্তরের সঙ্গে মিল নাই, তাও লাভ নাই। সমন্বয় ঘটাতে হবে। অন্তরের পরিচ্ছন্নতাও চাই, অনুপাতে আমলটাও চাই, দাবিতে হবে না। রাসূলুল্লাহর এই হাদিসটা খুব স্পষ্ট ভাবে বুঝে নেওয়ার, যে আল্লাহ আকার আকৃতি গঠন প্রকৃতি দেখেন না, আল্লাহ অধিক পরিমাণে টাকাও দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তরের পরিচ্ছন্নতা আর সেই অনুযায়ী আমল, ওটাই আল্লাহ দেখেন। যদি আল্লাহ রূপ চেহারা দেখতেন তাহলে বেলালকে জান্নাতে আর আবু লাহাবকে জাহান্নামে দিতেন না। বেলালকে দেখতে কুৎসিত কদাকার, আর আবু লাহাবকে দেখতে এত গোরা, সাদার চোটে চামড়ার উপরে লালি আভা বোঝা যেত, রক্তের প্রভাব বোঝা যেত, এত সাদা। তাহলে রূপ চেহারায় রক্ষে হয়নি আবু লাহাবের, জাহান্নাম ঠিকানা হয়েছে। আর বেলালের কুৎসিত কদাকার দেহ তাকে জান্নাত থেকে বাধা দিতে পারেনি, তার হৃদয়ের পরিচ্ছন্নতার আমলের সংযোগে রাসূলুল্লাহর হায়াতে থাকতে বেলালকে জান্নাতে ঘুরতে দেখেছে। সুতরাং ধর্ম করা সহজ, ধর্ম বোঝা খুব কঠিন। ধর্ম করা সহজ, ধর্ম বোঝা কঠিন। আমার দেশের প্রচুর লোক ধর্ম করে, ধর্ম বোঝে না। ফলে তার চেষ্টা, তার অর্থ খরচ, তার শ্রম, তার সময় ব্যয় সবগুলোই আল্লাহর কাছে গ্রহণ অযোগ্য হতে পারে। আল্লাহ সেটাকে আনগ্রান্টেড করে দিতে পারে। ফলে আমি অনুরোধ করে বলবো, বাইরে যা হচ্ছে হোক, আমরা যারা বসেছি নিরিবিলি মন নিয়ে একটা আধ্যাত্মিকতার মন তৈরি করুন। আধ্যাত্মিকতার একটা মন তৈরি করুন। বাহ্যিক কাজগুলো শরীয়ত, দিলের পরিচ্ছন্নতাটাই হলো তরিকত, অন্তরের বিশুদ্ধতাটা হলো তরিকত। অন্তর যত খাঁটি হবে তত কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আর অন্তর যত অপরিচ্ছন্ন হবে কাজের রূপ চেহারা বাড়বে, কিন্তু
সেটি বিশুদ্ধতার সঙ্গে হবে না। ওই যে বলেছি লৌকিকতা হবে, প্রভাব হবে, যশ খ্যাতির জন্য হবে, আল্লাহর কাছে বঞ্চিত হতে হবে। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, আমি আপনাকে বিষয়টা বোঝানোর জন্য আর একটি হাদিস বলছি। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে তার কিতাবে উল্লেখ করেছেন, ইহয়া উলুমিদ্দিন নামক কিতাবে। যার প্রথম বক্তব্য হলো আন্নাসু কুল্লুহুম হালিকুন। প্রথম কথা, সমস্ত মানুষ ধ্বংসমুখী, সমস্ত মানুষ ধ্বংসমুখী, একদম প্রথম বক্তব্য। জি, ঠিক এই কথাটা হুবহু কথা আমার আল্লাহর কোরআনে আগেই রয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের শপথ করে বলেছেন মানব জাতি ক্ষতিগ্রস্ত। আল্লাহরই বক্তব্য। তাহলে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, আর নবী বললেন মানুষ ধ্বংসমুখী। তাহলে ক্ষতিগ্রস্ত আর ধ্বংস দুটি সমপর্যায়ের শব্দ, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কথা একই মানদণ্ডে। এটাই হলো গোটা পৃথিবীর মানব জাতির মূল পাওনা, মূল পাওনা। এরপরে ইমাম গাজ্জালী যে হাদিসটিকে বর্ণনা তুলেছেন, তারপরের অংশে রয়েছে ইল্লাল আলিমুন, তবে ধ্বংসের হাত থেকে বাঁচবে যারা আলেম তারাই। ধ্বংসের হাত থেকে বাঁচবে যারা আলেম তারাই। এই পর্যন্তই যদি আমি বর্ণনা স্টপ করে দিই, তাহলে আলেমদের পাল্লা ভারী হলো আর আম জনতাগুলো হতাশ হবে। কারণ আমাদের দেশের সাধারণ নিয়ম হলো, জি, যাদের ডিগ্রি আছে তারা আলেম, আর এই মঞ্চে বসে যে যত লোক মাতাতে পারবে সেই তত বড় আলেম। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। কিন্তু ব্যাপারটা তো তা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কাবে আহবারকে জিজ্ঞাসা করলেন, মান আরবাবুল ইলম, আলেম নামের উপযুক্ত ব্যক্তি কে? ওমরের মতো লোক জিজ্ঞাসা করছেন যার কাছে, তাহলে নিশ্চিত সেই লোকটা এ ব্যাপারে অভিজ্ঞ ওমরের তুলনায়। তো তিনি তার জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, ওই লোকটাই আলেম নামের উপযুক্ত যে লোকটা যতটা জ্ঞান অর্জন করেছে ততটা আমলে পরিণত করেছে, ওই লোকটা আলেম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আম জনতা, সাধারণ ভাই যারা, এরা মাদ্রাসায় পড়ে কোর্স কমপ্লিট করে ডিগ্রি হোল্ড করিনি, এদের এমএম পাস ডিগ্রি নেই, কিন্তু এইরকম মজলিসে বসে বসে যে জ্ঞানগুলো অর্জন করেছে সেই জ্ঞানগুলো আমলে কাজে লাগিয়েছে। তাহলে ডিগ্রি হোল্ডার না হলেও এরা আমলের বিনিময়ে, জ্ঞান অনুযায়ী জীবন গড়ার বিনিময়ে আল্লাহ পাকের কাছে আলেম নামের মর্যাদার উপযুক্ত ব্যক্তি। একটু মন খুলে বলে, পক্ষান্তরে সত্য কথা, একজন ডিগ্রি হোল্ডার, অনেক জ্ঞান আছে, অনেক বড় শিক্ষিত বুদ্ধিজীবী, কিন্তু জ্ঞানের উল্টো পথে চলে। তাহলে ওই লোকটা জগতের কাছে শিক্ষিত হলেও আল্লাহর কাছে লোকটা জ্ঞানী নয়, বরং মূর্খ। আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য একদম নরমালের একটা উদাহরণ দিই যা সবাই বুঝতে পারে। ভাই মনে ভাবুন, বাঙালির ছেলে বাংলায় লেখাপড়া শেখা শুরু, তো স্কুলে গেছে, প্রথম যে পড়েছে বর্ণ পরিচয় বইটা, ওর বেশি আর পড়া হয়নি।
ওই ওতেই লেখাপড়া শেষ, এরম লোক অনেক আছে। তো বর্ণ পরিচয় বইটা পড়েছে, তাতে লেখা আছে কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পিতামাতার অবাধ্য হইও না, কাহারও সহিত ঝগড়া বিবাদ করিও না। কারণ মনে পড়ে কি? একটু কথা বলে। হ্যাঁ, তো এই যে চারটে জ্ঞান ধরুন ঈশ্বরচন্দ্র বাবুর বইতে লেখা, তাহলে উনি লিখেছেন সামাজিক শান্তি রক্ষার জন্য। আর 1400 বছর আগে আমার নবী ওই কথাগুলো বলেছেন, কোরআন থেকে যেমন নবীর বচনে তেমন। এখন একজন ইসলাম ধর্ম অবলম্বী তিনি যদি ঈশ্বরচন্দ্র বাবুর কথাটা না নেন, যদি কোরআন হাদিসের কথা নেন, তাও তিনি এই চারটে কাজের একটাও করতে পারেন না। না পারে? বলেন বলেন। আমি অস করতে পারি না বাবু, এরা কেন দাউদ করেছে আল্লাহ জানে। এই বসে বসে আপনাদের সময়টা নষ্ট করতেছি। জি, আর যদি মনে করেন আমি ধার্মিক নই, আমি ইসলাম অবলম্বী নই, ঠিক আছে বাবা, তুমি একজন সাধারণ নাগরিক, তো বাঙালির বাচ্চা, তাহলে ঈশ্বরচন্দ্র বাবুর ওই বাংলা কথাটাও তুমি মেনে চলো, একই রূপ দাঁড়াবে না আলাদা। এখন মনে করুন কারুর ডিগ্রি হলো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, কদ্দুর লেখাপড়া ঠিক ঠিক ওয়ান না ইনফ্যান্ট বলে বোধহয়, যাই হোক, তো সে ওই যতটুকু পড়েছে তার মধ্যে ওই জ্ঞানগুলো পেয়েছে। মিথ্যা কথা বলিও না, পিতামাতার অবাধ্য হইও না, পরের দ্রব্য না বলিয়া রইলে চুরি করা হয়, কারো সেই ঝগড়া করিও না, ও জ্ঞানগুলো পেয়েছে না পাইনি? তো ওই জ্ঞানটাই সে যদি জীবনে আমল করে ভাই, অতি সে আল্লাহ পাকের কাছে মর্যাদা পেয়ে যাবে। কিন্তু আমার A to Z ডিগ্রি, 1 হাত ডিগ্রি, আমি মিথ্যা কথাও বলি, কলমের খোঁচায় লাখ লাখ টাকা ফাঁকও করে দেই, বাপ মারও কোনো ভুরুক্ষেপ করি নে, আর লোকের সঙ্গে মামলা মোকদ্দমা করার মাস্টার মশাই, ও ডিগ্রি থেকে লাভ হবে কি? তা আমি কি বানিয়ে বানিয়ে বললাম না? বাস্তবে এরকম আসামি আছে, আপনারা কি জানেন? কত বলেন, আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে হাদিস শোনাবার জন্য বাস্তবের কথা বললাম। নবী বলেছেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, মানুষ মাত্রই ধ্বংসশীল, ইল্লাল আলিমুন, তবে যারা আলেম তারাই ধ্বংসের হাত থেকে বাঁচবে। আমি আলেমের ব্যাখ্যাটা ভেঙে বোঝালাম এই জন্য, ভাববেন না ডিগ্রি হলেই আলেম হওয়া যায়, বরং জ্ঞান অনুযায়ী আমল করলেই আলেমের মান পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসে বসবার বিনিময়ে যে জ্ঞানগুলো আগেও লাভ হয়েছে আর আজও হচ্ছে, আল্লাহ বাঁচালে আগামীতেও হবে, এই জ্ঞানগুলোকে কাজে লাগালেই আল্লাহর কাছে আলেমের মান পাওয়া যাবে। তাহলে সেখানে শুধু বক্তা হুজুর আর ডিগ্রি হুজুর এদের মধ্যে সীমাবদ্ধ নয়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, পরের অংশ, পরের অংশ হাদিস বলছে ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। ওগো দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো আলেমরাও ধ্বংস হয়ে যাবে। বিষ মারা গেল, আলেমরাও ধ্বংস, ইল্লাল আমিলুন, কেবলমাত্র ওই আলেমগুলো বেঁচে যাবে যারা ইলম অনুযায়ী আমলকারী হবে। সুবহানাল্লাহ। একদম সাজানো গোছানো কথা। মানুষ ধ্বংসশীল আলেম ছাড়া, আলেম ধ্বংসশীল আমল ছাড়া।
ওই যে একটু আগেই বললাম, কেউ লেখাপড়া শিখে কলমের আগায় চুরি করছে, আর এক বেটা লেখাপড়া শিখিনি মাঠে কাজ কাম করে খায়। ভাই ওই বেটা পরের ক্ষেতের কাঁচা খাওয়া মা খাবার শশা একটা তুলে খেয়েছে, একদম টাটকা তুলে খেয়েছে। ক্ষেতওয়ালা দেখতে পেয়ে ছুটে এসেছে, বলে তুমি আমার ক্ষেতের শশা খেলে গেল, আমি দেখলাম তুমি খেয়েছো। বলছে না না, তোমার ক্ষেতের শশা তুলতে দেবো কেন? 10 কাঠা জমির শশা ও কোন বুটাতে ছিঁড়েছে ও দেখানোর ক্ষমতা আছে? বলে তাহলে ও পরের মালও খেলো, ফের মিথ্যা কথা বললো। তো বেটা তো স্কুলে যায়নি, ও তো লেখাপড়া শিখেনি, ওর দ্বারাই সম্ভব পরের ক্ষেতে শশা খেয়ে খাইনি বলা। কিন্তু আমার মতন ভদ্রলোক যদি কলমের খোঁচায় বলে একটা সৈন্য ওলট পালট করে দেয়, কত হাজার হাজার ঢুকে যাবে তার ঠিক নেই। ঠিক না ভুল? ও বেটা শশা খেয়েছে জানে না তাই, আর এ বেটা পরের স্বার্থ সর্বনাশ করছে জেনে বুঝে। তাহলে কি হলো? এলেন তুমি জ্ঞান অর্জন করে করলে ডাকি, তোমার কাছে কোটি টাকার বিজনেস, তুমি মুহুরি, তুমি ইচ্ছা করলি মালিকের উন্নত করতে পারো, আর তুমি ইচ্ছা করলি মালিকের হাতে ভিক্ষার ঝুলিও তুলে দিতে পারো। ভুল বলছি মনে হচ্ছে? আমি তো জঙ্গলে বাস করি না, সমাজে বাস করি, সুতরাং একেবারে ভুল না, একটা স্পর্শ হতে পারে। এরকম রেকর্ড অনেক আছে, মুহুরিদের কলমের খোঁচায় মালিকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মালিকের টাকা লাভ তো দূরের কথা, আসল টাকাও বাড়ি তুলতে পারিনি। বিশ্বাস হয়? কি হলো? জ্ঞান। জ্ঞান যদি উল্টোই হলো, তাহলে জ্ঞান করে লাভ কি? চলুন হাদিসটাকে আবার বুঝো। মানুষ ধ্বংসশীল, ধ্বংস হবে না আলেমরা। আলেম ধ্বংসশীল, ধ্বংস হবে না আমলওয়ালারা। ৫ম নম্বরে বললেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন, আমলওয়ালারাও ধ্বংস হয়ে যাবে। আমল করেও ধ্বংস হবে না, আমল করেও ধোপে টিকবে না। ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র যারা ইখলাস পয়দা করতে পেরেছে, কেবলমাত্র যারা আধ্যাত্মিকতার গুণাগুণে অন্তরটাকে বিশুদ্ধ করতে পেরেছে, সমস্ত ইবাদত আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পেরেছে, ওই মানুষগুলোই কেবল ধ্বংসের হাত থেকে বাঁচবে। তাহলে আচ্ছা বাবা ছেড়ে দাও, ওর তো জেদ দিও, চলে যাবে, যাও বাবা যাও। বাবু টোটাল হাদিসটার কি দাঁড়িয়েছে? একদম জিস্ট কথা, জিস্ট কথা হলো, সার কথা হলো, যারা বিশুদ্ধ নিয়তে আমল করেছে তারাই আল্লাহর কাছে সেদিন নাজাত পাবে, রক্ষে পাবে। আর আমলের বিশুদ্ধতার অভাব হলে ইলম থেকেও রক্ষে হবে। ভাই রাগ করেন না বাবু, আমি ব্যক্তিগতভাবে সাধু এ কথা বলছি না, কিন্তু ভাই ভাই একটু সমীক্ষা করতে বসতে, যেটা আমার মাথায় খেলছে আপনার মাথায় একটু দিলাম। জি, আমরা আজকের যুগে লৌকিকতায় যত ডুবেছি, লৌকিকতায় যত মেতেছি, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, এতে যত আমরা
পার্টনার হয়েছি সত্যকারের আধ্যাত্মিকতার দৃষ্টিতে, আমি খাঁটি মনের মানুষ হব, আমি বিশুদ্ধ নিয়তে আল্লাহর ইবাদত আমল করব। আমার নামের দরকার নেই, মানের দরকার নেই, লোকের কাছে লৌকিকতার দরকার নেই, যশ প্রভাবের দরকার নেই, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার ওটার দরকার নেই, আমার আল্লাহ খুশি হোক। ইমানের মানুষ পার্সোনাল থাকতেই পারে আলহামদুলিল্লাহ, কিন্তু সামগ্রিক ভাবে ইমানের মানুষ পাওয়া বড় দায়। ভুল বলছি কি হবে? খাটলাম, সময় দিলাম, পয়সা খরচ করলাম, অথচ আল্লাহর কাছে বঞ্চিত হব, এটা কি সত্যি জ্ঞানীদের জন্য দুঃখজনক নয়? মন তৈরি করুন, বিরাট বড় ক্ষতি হচ্ছে আমাদের, বিরাট বড় ক্ষতি হচ্ছে, যে ক্ষতি আজকে মানুষ বুঝতে চাইছে। আব্দুল কাইয়ুমের এই কথা আমি একদম গোড়ার দিকে বলেছি, এ কথা কেউ নেবে, কেউ নীরব থাকবে, কেউ প্রত্যাখ্যান করে দেবে। এসব কথা আবার শোনে নাকি? জি জি, আল্লাহ এদের বুঝ দেন, বলুন আমিন। আপনাকে প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ হাদিসের কথা শোনাই, কখনো শুনে থাকবেন, ভুলে যাই, না শোনা থাকলে শুনুন, আমার আলোচনার সঙ্গে মেলান। ভাই, একটা হাদিস আপনারা শুনেছেন যে সহিহ বুখারীতে প্রথমে হাদিস লেখা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এ অনেক হুজুররাও বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তথা সওয়াব নির্ভর করে তার নিয়তের উপর, নিয়তের উপর। ভাই, এটা একটা ইসলামের বুনিয়াদি হাদিস। তার মানে হলো সমস্ত আমলের মজুরি, সওয়াব, পুরস্কার নির্ভর করছে এই হাদিসটার উপর। তুমি সুবহানাল্লাহ বলো, খাঁটি নিয়তে সওয়াব হবে। তাহাজ্জুদ পড়ো খাঁটি নিয়তে, সওয়াব হবে। তুমি হুজুর ওয়াজ করো আল্লাহর সন্তুষ্টি নিয়তে, সওয়াব হবে। তুমি সভা দাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সওয়াব হবে। জি, তা না হলে ভাই আমরা যত বড়ই ধার্মিকতার ছবি তৈরি করি, নিয়ত যদি ঠিক না থাকে, ওই আগে বলেছি দুবার, আর একবার বলছি, সময় যাবে, অর্থ যাবে, কষ্ট হবে, আল্লাহর কাছে বঞ্চিত হতে হবে। সেক্ষেত্রে আমি আলাদা না, আমিও তাই, আমিও তাই, আমিও তো আমলের আসামি। সুতরাং আমার নিয়ত যদি অশুদ্ধ হয়, তাহলে আমি লেকচার মারছি মানে আমার বেলায় সওয়াব হবে, আর দোষ সব শ্রোতাদের নেবার। ও ক্ষেত্রে আমারও একই। প্রিয় ভাই আমার, এই ব্যাপারটা বোঝানোর জন্য হাদিস শরীফে আর একটা অতিরিক্ত কথা বলা আছে, যেটা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ পাক নবী বলেছেন প্রত্যেকটা মানুষ যেটাই নিয়ত করে সেটাই পাবে, সেটাই পাবে। সুতরাং যে ব্যক্তি, হাদিসের বক্তব্য হলো ফামান কাজারাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্যই বরাদ্দ হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যদি কেউ হিজরত করে দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়া কামাই করার জন্য, আও ইমরাতিন ইলা ইমরাতিন ইয়ানকাহুহা, অথবা কোন মেয়ে বিয়ে করার জন্য, আমি আল্লাহর নবী বলছি ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যে কাজের জন্য হিজরত করেছে ওই কাজটা হবে, কিন্তু আল্লাহর রাসূল সন্তুষ্ট হবে না। হাদিসের বাংলা মানেটা শোনালাম, একটু বিস্তার করে বলছি সবাই যাতে বুঝতে পারে। ভাই, রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন,
রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় এলেন। তো মদিনায় তো সাহাবাই কেরামদের আগে কোনো আসার থাকার জায়গার ব্যবস্থা কিচ্ছু ছিল না, কিছুই না। 450 কিলোমিটার দূরে কি থাকি, ধুধু জায়গা, শুধু খেজুর বাগান। কিন্তু রাসূল যখন মদিনায় গেছেন, সাহাবাই কেরামরা এবার তো তারা অস্থির, মনটা তাদের চঞ্চল। মক্কায় কাদ দেখতায় থাকবো, রাসূল তো মদিনা। ফলে সাহাবাই কেরামেরা যিনি যখন সুযোগ পেয়েছেন তিনি মদিনার পথে রওনা দিয়েছেন। তখন চলে গেছে ভাই। এখন আস্তে আস্তে মদিনার ভিড় বাড়ছে। এই লোকগুলো যাচ্ছে সব তো রাসূলের দেখে, সব রাসূলকে দেখে। রাসূলের জায়গা দেবেন কোথায়, ঠিক কিনা? এই বলেন বলেন। আমাদের দেশটায় জানেন, আগে আমি আমার কথা বলি, আমি ছেলেবেলায় পড়েছি হাফিজি এই লোকের বাড়ি খেয়ে, যারে বলে জায়গির বা লজিং। ওই পানিগোবরার হুজুরির মাদ্রাসা, আমার আব্বার তৈরি করা বইকারা মাদ্রাসা, এসব লজিংয়ে চলত। এ একটা ছেলে নিলে, উনি একটা ছেলে নে, এ একটা ছেলে নিলে, বুঝা যায়নি। তখন হোস্টেলের ব্যবস্থা ছিল। তো নবী আমার মদিনার সাহাবাই কেরামদেরকে বললেন যে মক্কা থেকে যে ভাইগুলো হিজরত করে আসছে, তোমরা এদের একটা করে দায়িত্ব নাও। যারা মক্কার মুহাজির ভাইকে জায়গা দেবে, আল্লাহ তাদের জান্নাতে জায়গা দেবে। সুবহানাল্লাহ। মদিনাস্থ সাহাবীরা তারা পাগল পারা হয়ে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভাই এলে আমাকে একটা দেবেন। তো এই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে, আর রাসূল পাক সরকারে দো আলমের তদারকিতে এক একজন মদিনার আনসারী সাহাবী এক একটা মক্কার মুহাজির ভাইদের জায়গা দিচ্ছে। ওই পিরিয়ডে একজন ব্যক্তি মক্কা ছেড়ে হিজরত করে মদিনার পথে, এই লোকটাকে বলা হয় মুহাজিরে উম্মে কাইস। উম্মে কাইস একটা মেয়ের নাম। জি, এই লোকটা অ্যাকচুয়াল হিজরত করছে, ওই মেয়েটাকে বিয়ে করবে। তাই ঘটনা বুঝুন। এখন ওই মেয়ের বাপকে প্রস্তাব দিতে, মেয়ের বাপের বক্তব্য ছিল, যদি মদিনাতে আপনার কোনো জায়গা থাকে তাহলে আমাদের মেয়ে আপনার সঙ্গে বিয়ে দেব, আর যদি জায়গা না দেখাতে পারে তাহলে না। এই লোকটা সন্ধান করতে করতে দেখলো যে যারাই মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে এরা ওখানে কে জায়গা পাচ্ছে। কেসটা বোঝা গেল? ওইখানে যে জায়গা পাচ্ছে। তো আমি যদি এই দলের সঙ্গে হিজরত করে মদিনায় যাই তাহলে আমি একটা জায়গা পাই, আর ওই জায়গাটা মেয়ের বাপকে দেখিয়ে, বুঝতে পারেন কি করবে, মেয়েটার বিয়ে করবে। এই চিন্তা ভাবনা তার দিলের, জানেন আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওই লোকটা যথারীতি এক হিজরতকারী কাফেলার সঙ্গে ঢুকে পড়েছেন। বাকি সবাই যাচ্ছেন আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, সর্বোপরি ইসলামের মহব্বতে। মক্কায় প্রকাশ্য সুনিপুণভাবে ইসলামটাকে পালন করতে পারছেন না, মদিনায় গেলে মন খুলে ইসলাম পালন করা যাবে, এই চিন্তাতেই তারা রওনা হয়েছেন। আর ওই দলের সঙ্গে ওই মানুষটাও হিজরত করতে বেরিয়ে যথারীতি সময় মতো রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেছেন। নবীর দরবারে যেই না পৌঁছেছেন, আমার নবী এই হাদিসটাকে ব্যক্ত করে বললেন, ও ইন্নামাল ইমরিম মা নাওয়া, যে লোকটা যে উদ্দেশ্যে হিজরত করেছে সে সেইটাই পাবে বলে শুরু করলেন।
এরপরে নবী বললেন ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে লোকটা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করলো, হিজরতের বিনিময়ে আল্লাহ এবং রাসূল তার উপরে খুশি হয়ে যাবে। ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা, আর যে লোকটা দুনিয়া অর্জনের জন্য হিজরত করেছে অথবা কোন বিয়ে করার জন্য হিজরত করেছে, এই হিজরতের বিনিময়ে দুনিয়ার ব্যবসা ভালো চলবে এবং মেয়েও বিয়ে করা হয়ে যাবে, তবে আল্লাহর কাছে লোকটা হবে অসন্তোষ প্রাপ্ত। জানেন তো বাংলায় একটা কথা ছড়িয়ে আছে আমাদের মাঝে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বায়ে। কথা ঠিক না ভুল? বলেন বলেন, কথাটা ভুল মনে হয়? একদম ভুল, একদম ভুল না। আমি যতই হেদায়েতমূলক কোরআন হাদিসের দলিলে কথা বলি, ভাই যার মধ্যে দোষ আছে বলবে নিশ্চয়ই আমার কথাকে হুজুরের সঙ্গে বলতেছে, নাহলে হুজুরের বিষয়ে বললে কেন? বুঝতে পারেননি কথা? তার মানে কি? যার মনে কচ্চা বইয়া বেড়ায় বকছা কথাই বলে। এখন নবী যে ওই কাফেলার সামনে এই হাদিস ব্যক্ত করলেন, ভাই নবীর যেই বলা শেষ সেই মানুষটা উঠে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হতভাগ্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করি নাই, আমি আপনার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করি নাই, বরং ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করেছি প্রথমত মদিনার একটি মেয়েকে বিয়ে করব, এই সুবাদে আমি মক্কা থেকে শামে ব্যবসা করি, মদিনা যদি আমার একটা রেস্টের জায়গা থাকে তাহলে আমার যাওয়ার সময় রেস্ট, আসার সময় রেস্ট, সব মিলিয়ে ব্যবসাটাও ভালো চলবে, মেয়েটাও বিয়ে হবে, এইটার জন্য দরকার জায়গার, তাই আমি এই হিজরত করেছি। খেটে গেছে রাসূল এমনি বলেছেন, আল্লাহর কি ইচ্ছা, যার মনের মধ্যে এইরূপ সংকল্প ছিল তিনি শিকার হলেন। আল্লাহু আকবার, শিকার হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে আমার নিয়তের বদল ঘটিয়ে নিলাম, আমি মেয়েও বিয়ে করব না, ব্যবসার সুবিধাও ভোগ করব না, আমি আমার হিজরতকে আল্লাহর রাসূলের জন্য আমি বরাদ্দ করে দিলাম। ভাই কপাল যাদের খুলে যায় এমনি খুলে যায়। জি তাহলে কি বোঝা গেল বাবু? খাঁটি নিয়তের দাম আছে না নাই? জোরে বলে, একটু দাগ, খাঁটি নিয়ত ছাড়া সব বেকার। ব্যাপারটা হয়তো সবাই বুঝতে পারেন, আর একটু কান ছাড়িয়ে দিলে বুঝে যাবে। হিজরত মানে হলো বেঁচে থেকে জায়গা বদল করা। কি বলেছি বলে, বেঁচে আছি, জন্ম ভিটাটা বদল করলাম, কিসের জন্য? আমার দিকে তাকান, ইসলামটাকে সুন্দর রূপে পালন করব, তাই বাঁশঝাড়ি বাস করি। এত সহজ সহজ জানলি মাত্র 1 ঘন্টা করে, প্রচুর ব্যবসা। কি বললাম বাবু? এবার কি বলেছি? হিজরত, হিজরতের বাংলা মানে শিখুন। বাংলা মানে হলো ত্যাগ করা। পাগল না, ত্যাগ করা, জি স্থান পরিবর্তন করা, তাই বললেন? হ্যাঁ ঠিক, ত্যাগ করা। এই ত্যাগ করার মানে এমনি না বাবা, ওটা হলো শাব্দিক অর্থ। আসল অর্থ হলো ইসলামটাকে সুন্দর রূপে পালন করার স্বার্থে জায়গা ত্যাগ করা।
আমি বাঁশঝাড়ি বাস করি, এখান থেকে বসিরহাটে বাস করলুম, এর নাম হিজরত না। হিজরত এটা বাংলা শাব্দিক অর্থ। হিজরত হলো ইসলামটাকে পূর্ণরূপে পালন করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভে জায়গা পরিবর্তন করা। কথা বোঝা গেছে? এর সব কতটা? আল হিজরত কাল জিহাদ, হিজরতের সব হলো জিহাদের মতো। সুবহানাল্লাহ বলে। কিসের মতো? জিহাদ। জিহাদ মানে জি স্বাভাবিকভাবে যেখানে জীবন নিয়ে খেলা ধরেন, জীবন নিয়ে খেলা। আমি লোককে মারতে পারি, লোকেও আমার মেরে দিতে পারে। যদিও অ্যাকচুয়াল জিহাদের মানে অরিজিনাল এই নয়। জিহাদের মানে সংগ্রাম, জিহাদের মানে চেষ্টা। সেইটা পর্যায়ক্রমে হয়তো মারকাটে পৌঁছে যায়, কিন্তু অ্যাকচুয়াল জিহাদের মানে হলো সংগ্রাম, জিহাদের মানে চেষ্টা। কথা বোঝা গেছে? এইবার বুঝুন সবটা। তাহলে একটা লোক যদি যুদ্ধের ময়দানে জীবন দেয়, বিবি বিধবা হবে, ছেলে মেয়ে এতিম অনাথ হবে এবং পরিবারটা অভিভাবক শূন্য হয়ে যাবে, এর যে সওয়াব কোন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলামটাকে সুন্দর রূপে আমল করার জন্য একটা জায়গা ছেড়ে দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে, এর নাম হিজরত। তো হিজরতে লোকটা বেঁচে আছে, বড় জোর জন্ম ভিটাটা ত্যাগ করতে হয়েছে। জি, যে লোকটা জীবন দিতে গেছে ওর যা সওয়াব, যে লোকটা বেঁচে থেকে ইসলামটাকে পালনের জন্য জায়গা পাল্টেছে তারও সেই সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য হিজরতটা ছোটখাটো না, অনেক মূল্যবান। বলেন বলেন, অনেক মূল্যবান। এই হিজরতের সওয়াব বঞ্চিত হচ্ছিল ওই মানুষটার। কেন বলেন? মেয়ে বিয়ে করার নিয়ত করায়। তাহলে বাইরে বলো হিজরত করেছে হিজরতের দলের সঙ্গেই, কিন্তু ভিতরে ছিল মেয়ে বিয়ে করব। ফলে রাসূলুল্লাহ শুনিয়ে দিলেন যে এতে আল্লাহ খুশি হবে না, নবী খুশি হবে না, তোমার যেটা উদ্দেশ্য ওইটা পুরো হবে। এখন বলেন বাবা, যদি হিজরতের মতো একটা বৃহত্তম ইবাদত, জানেন হযরত ওমর হযরত আবু বকরকে বলেছিলেন, ভাই আপনি আমাকে একটা রাতের ইবাদত দেবেন আর আমি আমার গোটা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব। ভাবতে পারা যায় ওমরের মতো মানুষ গোটা জীবনের ইবাদত দিয়ে দেবে আবু বকরকে, আর আবু বকর বিনিময়ে দেবে এক রাতের ইবাদত। হযরত আবু বকর বললেন, ভাই কোন রাতের ইবাদত? বললে আপনি হিজরতের রাত্রিতে রাসূলের সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়েছিলেন, ওই এক রাতের ইবাদত আমায় দেবেন, আমি গোটা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব। হযরত আবু বকর বলেছিলেন, ও ভাই ওমর, রাসূলুল্লাহ বলেছেন যত লোকে আমার খিদমত করেছে, যত লোকে ইসলামের কল্যাণ সাধন করতে চেষ্টা করেছে, আমি সকলের ঋণ শোধ করে দিয়েছি, কিন্তু আবু বকরের হিজরতের ঋণ আমি শোধ করতে পারি নাই, ওটা আল্লাহ আবু বকরকে শোধ করবে। অতএব ওই ইবাদতের সওয়াব আপনাকে আমি দিতে পারবো না। জি, তাহলে হিজরত একটা ইবাদত, আর সেই হিজরত সর্বনাশ হচ্ছিল নিয়তের ত্রুটিতে। এবার বলেন বাবু, নিয়ত খাঁটি রাখার দরকার আছে না নাই? জি, ইসলামের সৌন্দর্য হলো পবিত্রতার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দুটোই ইসলামের সৌন্দর্য। পবিত্র হও, পরিষ্কার পরিচ্ছন্ন হও। জানেন যারা তরিকতের সবক করে, বশির হুজুর লিখেছেন, যারা তরিকতের পথে চলে, আধ্যাত্মিকতার সবক যারা করে, এদের এই রং বিরং বিচিত্র রং দেখলেও জিকিরের ফয়েজ নষ্ট হয়ে যায়। কি সর্বনাশ! আজকে তো দুনিয়া জুড়ে রঙের খেলা।
বসির হুজুর পরিষ্কার লিখেছেন, বিচিত্র রং দেখলেও জিকিরের ফয়েজ নষ্ট হয়, আল্লাহ থেকে মন বিচ্ছিন্ন হয়ে যায়। ভাই, এই বিচিত্র রঙের দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর প্রেম লাভ করা ব্যাপারটা সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। শুধুই নামাজ পড়লাম, শুধুই কিছু সিম্বল তৈরি করলাম, এতে আল্লাহর হুকুম পালন হচ্ছে, কিন্তু আল্লাহর প্রেম লাভ হচ্ছে না, হুকুম পালন হচ্ছে। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম, নিয়তের গুরুত্ব কতটা গুরুত্ব তা নিশ্চিত আমরা এই আলোচনার ভিতর থেকে উপলব্ধি করছি, আলোচনার ভিতর থেকে অনুমান করছি। আর জানেন তো, ইবলিস ওঁত পেতে বসে থাকে আমল ওয়ালাদের নিয়তে গড়বড়ি করে দেওয়ার জন্য। ইবলিস জানে যে যদি আমলটা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোন ধান্দায় করে, তাহলে ওর কষ্ট, ওর অর্থ খরচ, ওর শ্রম সব বেকার যাবে। ঠিক ঠিক ওই জায়গাটায় টোপ ফেলে, ওই জায়গাটায় টোপ ফেলে। ভাই, ওই টোপ যদি আমরা গিলি, আমাদেরও ক্ষতিগ্রস্ত হতে হবে, কিচ্ছু করার নেই। সম্মানিত ভাইরা, সহিহ মুসলিম শরীফে একটি হাদিস আছে, আমি আপনাকে বাংলাটুকু বলছি। কিয়ামতের দিনে আল্লাহ পাক তিনজন ব্যক্তিকে ডাকবেন, তিনজন ব্যক্তিকে ডাকবেন বিচারের জন্য। একজন ডাকবেন আলেমকে, আরেকজন শহীদকে, আরেকজন দাতাকে। আগে এদেরটা বুঝুন। একজন হাক্কানি আলেমের সম্পর্কে ইমাম গাজ্জালি তার মিনহাজুল আবেদিন কিতাবে লিখেছেন, নজরাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। একজন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের চেহারার দিকে ভক্তির সঙ্গে দেখলে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার নেকি হয়। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস বলেছিলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, একজন যোগ্য হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের মর্যাদা আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের সাধারণ মানুষের থেকে আমার মর্যাদা যত উচ্চে, ঠিক তদ্রূপ মনে রাখো সাধারণ মানুষদের মাঝে একজন আলেমের মর্যাদাও তত উচ্চে। অন্য আরেকটি হাদিসে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। প্রিয় নবী বলেন, আকাশে কোটি কোটি তারা রয়েছে, এই কোটি কোটি তারার মাঝে পূর্ণিমার চাঁদের মর্যাদা যত বেশি, লক্ষ কোটি মানুষের মাঝে একজন যোগ্য বিজ্ঞ আল্লাহ ওয়ালা আলেমের মর্যাদা তত বেশি। অন্য একটি হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাক নবী বলেন, ইয়াসফাউল আম্বিয়াউ ওয়াস শুহাদাউ ওয়াল উলামা। আল্লাহর নবীরা সুপারিশ করবে এবং শহীদেরা সুপারিশ করবে, আর আল্লাহ ওয়ালা হাক্কানি আলেমরাও সুপারিশ করবে। এই জাতীয় প্রচুর হাদিস। আমি 3টে কথা আপনাকে বললাম ভাই, 3টে থেকে বোঝা গেল যে যারা সত্যকারের আল্লাহ ওয়ালা আলেম, পরহেজগার আলেম, খোদা ভীরু আলেম, এদের মর্যাদা বেশি না কম? জোরে বলে। কিয়ামতের দিনে আলেমকে ডাকা হবে, ডেকে বলবেন, আল্লাহ তোমাকে ইলম দিয়েছিলাম, কি করেছো? তো আলেম বলবে, আল্লাহ আপনি আমাকে ইলম দিয়েছিলেন, আপনার দেওয়া ইলমটাকে আমি দ্বীন প্রচারের কাজে খরচ করেছি, দ্বীন প্রচার করেছি, হেদায়েতের জন্য কথা বলেছি, ফলে আপনার দেওয়া ইলমটাকে আপনার দ্বীনের খেদমতে কাজে লাগিয়েছি। আল্লাহ বলবেন,
তুমি যা বলেছো বাহ্যিকভাবে কথা সত্য, কিন্তু তুমি তোমার ইলম বিতরণ করেছো, লোকের কাছে বড় আলেম সাজবে তাই তুমি ইলম বিতরণ করেছো, অর্থ রোজগার করবে তাই তুমি ইলম বিতরণ করেছো, মানুষের কাছ থেকে বাহবা সম্মান কুড়াবে তাই লোকে তোমাকে সম্মান দিয়েছে, লোকে তোমাকে বাহবা দিয়েছে, এবং তুমি এর বিনিময়ে অর্থ সম্পদ সঞ্চয় করে নিয়েছো, যা পাওনা গন্ডা দুনিয়ায় পেয়ে গেছো। আমার কাছে আজ আর তোমার কিচ্ছু নাই। এই ফেরেশতারা এই আলেমকে মুখ থুবড়ে ফেলে দিয়ে পাটাকে টেনে জাহান্নামে ফেলে দাও। কথাটা বলছি আমি একজন আলেম বলি আর বক্তা বলি আর যাই বলি, দিনের জায়গায় দাঁড়িয়ে বলছি। তার মানে আল্লাহর দয়া ছাড়া এই দোষ থেকে বাঁচা আলেমদের পক্ষেও বহুত কঠিন, বহু। যেখানে আজকের যুগে চলছে ওয়াজ নসিহত মানে একটা কমার্শিয়াল বিষয়, যে যত চাপিয়ে নিতে পারে, 10, 15, 20, 25, 30, 40, 50, 1 লাখ 1.5 লাখ, যে যত চাপাতে পারে। চলছে না চলে না? চলছে। তাহলে যে আলেমের এত মর্যাদা, সেই আলেমের ইলম সর্বনাশ হয়ে যাবে যদি নিয়তের ভিতরে গড়বড়ি ঢুকে যায়। নাম্বার 2, আল্লাহ শহীদকে ডাকবেন। তোমাকে শক্তি দিয়েছিলাম, তুমি আমার দেওয়া শক্তি কি করেছো? এক কথায় বলবে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ আপনার কলেমার বুলন্দির জন্য ইসলামের পক্ষে আমি লড়াই করেছি এবং শত্রু পক্ষকে নিপাত করেছি, শেষ অবধি আমি নিজেই জীবন দিয়ে দিয়েছি। এই শহীদের মর্যাদা সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, যারা শহীদ হবে এই লোকগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শহীদদের জন্য গোসল দেওয়ার নিয়ম নাই শরীয়তে। শহীদ যে অবস্থায় রক্তাক্ত থাকবে ওই অবস্থাতেই দাফন করা হবে। হাদিস শরীফে এসেছে কিয়ামতের মহাময়দানে শহীদগুলো কবর থেকে তাজা রক্ত মাখা অবস্থায় উঠবে। নবী বলেছেন লাউনুহু কালাউনিদ দাম ওয়া রিহুহু রিহিল মিস্ক। হুজুর বলেছেন শহীদের রক্ত হলো সাধারণ রক্তের মতো লাল, কিন্তু ওই লাল রক্ত থেকে মৃগনাভির থেকেও সুগন্ধ ছুটবে। যে শহীদ এত মর্যাদা, ওই শহীদকে আল্লাহ বলবেন তোমাকে শক্তি দিয়েছিলাম কি করেছো? শহীদ বলবে ইসলাম প্রচার করতে যে, কলেমাকে প্রতিষ্ঠিত করতে যে শত্রু পক্ষের সঙ্গে লড়াই করে তাদেরও নিপাত করেছি, লেটেস্ট আমিও তাদের হাতে নিহত হয়ে শহীদ হয়েছি। আল্লাহ এক কথায় বলবেন তুমি যেটা বলছো ওটা ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে মুজাহিদ বলুক, লোকে তোমাকে বীর পালোয়ান বলুক। তুমি লোকের কাছ থেকে মুজাহিদ সম্মান পেয়েছো, বীর পালোয়ান সম্মান পেয়ে গেছো। আজকে আমার কাছে আর কিচ্ছু নাই, যাও ফেরেশতারা একেও মুখ চুবড়ে ফেলে পা ধরে টেনে জাহান্নামে দিয়ে দাও। নাম্বার 3, একজন দাতাকে ডাকা হয়। একজন দাতাকে ডাকা হবে। এ দাতা তোমায় অর্থ দিয়েছিলেন কি করেছো? দাতা একদম গাল ভরে বলে দেবে আল্লাহ তোমার ইবাদত গৃহ মসজিদে দিয়েছি, তোমার দ্বীন শিক্ষা গৃহ মাদ্রাসায় দিয়েছি, তোমার দিন দুঃখী আত্মদুস্থ অনাথ অসহায় এদের পিছনে সহযোগিতা করেছি। এক কথায় তোমার দেয়া অর্থ আল্লাহ তোমার হুকুমের পথে কাজে লাগিয়েছি। আল্লাহ বলবেন তুমি ঠিকই বলছো। যে দাতার মর্যাদা কিয়ামতের দিনে নবী বলেছেন সাদাকাতু জান্নাতুল লিন-নাস, দান হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ঢাল। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা,
যদি তুমি দরিদ্র হও, তোমার কিচ্ছু না থাকে, একটা খোরমার অংশ দান করেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, সাবআতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হুজুর বলেছেন, কিয়ামতের মহাময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একটি মাত্র ছায়া, সেটি হলো আল্লাহ পাকের আরশের ছায়া। আর ওই ছায়ায় লড়াই করে, কুস্তাকুস্তি করে, দৌড়দৌড়ি করে জায়গা নেওয়া যাবে না বাবা। নবী বলেছেন, 7 শ্রেণীর লোক ওই ছায়ার নিচে সম্মানজনক ভাবে জায়গা পাবে। তার মধ্যে একটা হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। হুজুর বলেছেন, ওই লোকটা, যে লোকটা দান করে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ডান হাত দিয়ে দান করে, বাম হাত তার খবর রাখে না। এর মানে এই নয় যে বাম হাত পকেটে পরে ডান হাত দিয়ে দিলুম, কিংবা বাম হাত পিছনে রেখে ডান হাত দিয়ে দিলুম। না না, ব্যাখ্যা অমন নয়। এক কথায় ব্যাখ্যা হলো, যে লোকটা দুনিয়ার মানুষের কাছে নামের জন্য দান করে না, যশের জন্য দান করে না, দানবীর হওয়ার জন্য দান করে না, একমাত্র দান করে আল্লাহকে খুশি করার জন্য, ওটাই ওই দান, ওই দাতাই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সেই দাতাকে আল্লাহ বলবেন, তোমাকে টাকা দিয়েছিলাম, কি করেছো? দাতা বলবে, আল্লাহ এই কাজে ব্যয় করেছি। আল্লাহ বলবেন, সব সত্য, কিন্তু তুমি তো আমার সন্তুষ্টি চাওনি। তুমি চেয়েছিলে লোকে তোমায় দানবীর বলুক, লোকে তোমাকে দাতা বলুক, লোকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিক, সবগুলো তুমি দুনিয়ায় পেয়ে গেছো। আজকের আমার কাছে তোমার কিছুই পাওনা নাই। এই ফেরেশতারা, একেও বুক চুবড়ে ফেলে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এবার বলেন, আলেমের মর্যাদা, শহীদের মর্যাদা, দাতার মর্যাদা অনেক উচ্চে। তাদের মতো মানুষগুলোর যদি পরিণতি ওই হয়, তাহলে আমরা যারা সাধারণভাবে নিয়তের গড়বড়ি করে ফেলি, তাহলে আমাদের ইবাদত আমল আল্লাহর কাছে আর টিকবে বাবা? একটু বলেন। নিয়তের ব্যাপারে ইসলামের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমি এই জন্যই গোড়ায় বলেছিলাম, একদিনের অজানা तमाम জীবনের জন্য এ কথা আমাদের সর্বদা স্মরণে রাখতে হবে। নারী ইবলিস ওত পেতে বসে আছে, যখনই ইবাদত করতে যাব তখনই ও ভগলামি দেবে, যাতে এর নিয়তটা একটু অন্যদিকে ঘুরে যায়। ও চেষ্টা ইবলিস করতে আছে বাবা, ও চেষ্টা ইবলিস করতেই আছে। সম্মানিত ভাইরা, শেষ কথাই বলছি, মাইক ছাড়বো, শেষ কথাই বলছি, মনে রাখুন, হযরত পীর রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা, সংক্ষেপ কথা, তিনি এত বড় আল্লাহর প্রেমিকা ছিলেন যে জীবনে বিয়ে করেননি, স্বামীর সংসার করেননি। বিয়ে করলে পরে মহব্বতটা ভাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই আল্লাহর মহব্বতে অন্য কারুর ভাগ বসাতে দেবেন না, এই জন্য তিনি বিয়ে করেন। সুবহানাল্লাহ বলেন। কি মানুষ সেসব! তো রাবিয়া বাসারি মস্ত বড় দরজার আল্লাহর আবেদা বান্দি, তার জীবনী আমার বলার মতন অবকাশ নেই। তবে এইটুকুই শুধু মনে রাখুন যে হযরত হাসান বাসারি ছিলেন পীর, আর রাবিয়া বাসারি ছিলেন তার মুরিদা। তো হাসান বাসারি যখন মজলিস করতেন, তো মনে করুন 200, 400, 500 লোক জড়ো হয়ে গেছে। হাসান বাসারি চুপচাপ, কিচ্ছু বলেন না। রাবিয়া বাসারি মজলিসে এলে তবে তিনি আলোচনা শুরু করতেন। এক পর্যায়ে লোকেরা বলল, হুজুর, আমরা এত লোকে এসে বসে থাকি,
আপনি আলোচনা করেন না, রাবিয়া বসরি এলি আলোচনা করেন, এর রহস্যটা কি? তা হাসান বসরির বক্তব্যের একদম সার বাংলাটা হলো এরকম যে হাতির খোরাক আমি পিঁপড়ের দিয়ে খাওয়াবো। তার মানে হলো আমি যা বলবো সবার বোঝার আগে আমার কথা বুঝবে রাবিয়া বসরি, আর রাবিয়া বোঝার সঙ্গে আরো 5টা মানুষ বুঝলো তো আলহামদুলিল্লাহ। কিন্তু রাবিয়া ছাড়া যদি আমি কথা বলি তাহলে আমার কথাটা কেউ হয়তো বুঝবে কিনা সন্দেহ আছে। অতএব রাবিয়া না এলে আমি আমার আলোচনা এই জন্যই শুরু করি না। এবার বলেন রাবিয়া বসরির জ্ঞানের গভীরতা কত? আমি ছেলেবেলায় মির্জা হুজুর কেবলার একটা ওয়াজ শুনলাম, তখন হাফিজি পড়ি। তো মির্জা হুজুর কেবলা ওয়াজ করতে উঠেছেন, লোকজন তো ভালোই হয়েছে। আমি ছেলে মানুষ, আবেগ তো তখন একদম সামনের দিকে বসছি। তো মির্জা হুজুর কেবলা বলছিলেন, বাবা যে মেজো হুজুরের ওয়াজ শুনতেছ যে, জানো তো মেজো হুজুরের ওয়াজ শুনতে গেলে মেজো হুজুরের মতো জ্ঞান না থাকলেও অন্তত অর্ধেকটা জ্ঞান থাকা লাগবে, তবে মেজো হুজুরের ওয়াজ বুঝবে। তখন তো আর কত শত বুঝিনি, কথাটা মুখস্থ হয়ে হলে আজও মনে আছে। ডাগর হয়ে বুঝেছি যে মেজো হুজুরের ওই কথাটার গভীরতা কত। কথা বোঝা গেল তো? হাসান বসরির বক্তব্য ছিল যে আমি হাতির খোরাক পিপিলিকা দিয়ে খাওয়াবো। ভাই এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি কোন একদিন এক হাতে নিয়েছেন একটা আগুনের গল্লা, আর এক হাতে নিয়েছেন 1 লোটা পানি, নিয়ে সাধারণের তুলনায় খুব দ্রুত যাচ্ছেন। তো চেনা জানা লোকগুলো অবাক হয়ে গেছে, এই মানুষটাকে কোনোদিন এত জোরে হাঁটা চলা করতে দেখিনি, তো ব্যাপারটা কি? আর 2 হাতে, এক হাতে আগুনের গল্লা আর এক হাতে পানি, ত্রস্ত পদে খানিক দূর গিয়ে থমকে দাঁড়িয়ে আগুনটা ফেলে দিয়ে আর পানিটা ঢেলে দিয়ে চলে এলেন মন্থর গতিতে। একটু যখন ধাতস্থ হলেন, কিছু লোকে বললেন, হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, কোনদিন তো আম্মা এমন করতে আপনাকে দেখিনি, আজ কেন? তিনি বললেন, জানো দুনিয়ার লোকগুলো খুব স্বার্থপর, দুনিয়ার লোকগুলো খুব স্বার্থপর। এরা কেউ ধর্ম করে জাহান্নাম থেকে বাঁচবে তাই, আর কেউ ধর্ম করে জান্নাতে যাবে তাই। তাই মনে মনে করছিলাম এই আগুন দিয়ে জান্নাতটা পুড়িয়ে দেব, আর এই পানি দিয়ে জাহান্নামের আগুনটা নিভিয়ে দেব। জান্নাতও থাকবে না, জাহান্নামও থাকবে না। এরপরে যারা ইবাদত করবে ওরাই হলো আল্লাহর প্রকৃত ইবাদতকারী। তার মানে জান্নাতের লোভেও না, জাহান্নামের ভয়েও না, ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিছু বুঝতে পারছেন আমার কথা? জি, মন তৈরি করার দরকার, মন তৈরি করার ব্যাপার। অঙ্গ কাজ করছে, সব ঠিক আছে বাবা, কিন্তু মন যদি আল্লাহমুখ না হয়, আল্লাহ বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, হে বান্দারা তোমরা তোমাদের রব মুখ হও, ও আসলিমু লাহু, এবং তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো, দুনিয়ার অন্য কারোর কাছে নয়। সম্মানিত ভাইরা, আমি শুরু থেকে পর্যন্ত আল্লাহ যা মাথায় জুগিয়েছেন, জি যা মাথায় জুগিয়েছেন, একটা বিষয়ের উপরেই কথা বলেছি পাক্কা 1.5 ঘন্টা। জি, একটা বিষয়, সেটি হলো ইবাদত আমলের ক্ষেত্রে আমাদের লোকলৌকিকতা এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ স্বার্থ এ সবগুলোকে ছেড়ে দিয়ে ছোট আর বড় যাই করি আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের করা লাগবে।
দোয়া করেন আমার জন্য। আমি যে আলোচনা করেছি অন্তত আমি আমার আলোচনার উল্টো পথে না চলে পড়ি, আর আমার ভাইদের জন্য ছেলেদের জন্য দোয়া করি আল্লাহ পাক দিনে দিনে আমাদের ধর্ম জীবনে উন্নতি করার তৌফিক দেন, বলুন আমিন। আর সেই উন্নতির গোড়া হলো নিয়তের শুদ্ধতা। গাদা নামাজ, গাদা রোজা, গাদা টাকা দান, গাদা কিছু করা, তার আগে গোড়া ঠিক করা, নিয়ত ঠিক করা, ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য বিশুদ্ধতা আমাদের ধর্ম জীবনের বুনিয়াদ। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, যাওয়ার আগে আপনাদেরকে বলবো জি আগামী কালই এবছরের জামিয়া রহমানিয়ার খতমে বুখারীর মজলিস অনেকে জেনেছেন, অনেকে ফেসবুকে দেখে থাকবেন। তো অনেক ভাইকে পেয়ে বলছি যদি সম্ভব হয় একেবারে কালকেই তো পারলে একটু যাবেন, সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত, কিছু কম বেশি হবে ভাই। এরপরে জামিয়া রহমানিয়ার পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন, ইসালে সব এবারও রোজার আগে হয়ে যাবে। গিয়ে থাকেন, এত ভাইকে পেয়ে একটু দাওয়াত দিলাম, আল্লাহর রাস্তায় যাবেন। আমি রমজান মাসে একদিন এলাকায় আসি, সময় পাই না, একটা দিন আসি। আমাদের কিছু ছেলে আছে, তারা আমাকে নিয়ে একটু ঘুরে, কিছু ভাইদের কাছে যেতে পারি, তারা একটা আর্থিক সহযোগিতা দেন। সবার কাছে যাওয়ার মতন বাস্তবিকই সময় নেই। তারপরেও আপনাদেরকে বলবো, আপনার যেখানে দান দেওয়ার অভ্যাস আছে দেন দেন। জামিয়া রহমানিয়া আমাদের সংগঠনের বলি আর সিলসিলারি বলি একটি বৃহত্তম ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আরবি সাহিত্যিক হয়, এবং গত 2 বছর চলছে ইলমে তাসাউফের প্রশিক্ষণও দেওয়া হয়। একটু আলহামদুলিল্লাহ বলে। প্রতিষ্ঠানটা চালাতে কম বেশি বছরে 2 কোটি টাকা খরচ। 2 টাকা সরকারের না, 2 টাকা বিদেশের না, সব এই দেশের খেটে খাওয়া দিনদুকি নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের দান। আমাদের কিছু সংগঠনের প্রিয় ভাই আছে, তাদের হাত বরাবর আমি অধম কিছু মেহনত করি। এই সব মিলিয়ে আল্লাহ বিরাট প্রতিষ্ঠান চালিয়ে দিচ্ছেন আমাদের মতো অযোগ্যর দ্বারা। আজ আসি কাল থাকবো না, জাতির সম্পদ জাতির কাছে থেকে যাবে, ওটা আমার কবরে যাবে না। পারলে প্রতিষ্ঠানটিতে আপনাদের দানের অংশ কিছু দেওয়ার চেষ্টা রাখবেন। আর বিশেষ দাবি, স্থায়ীভাবে একটু খেদমতের খাতায় নাম রাখার জন্য একজন 100 টাকা দিয়ে একটা সদস্য হবেন। বছরে কি দিলেন এমনি সেটা পরের কথা, 100 টাকা দিয়ে হলেও একটা বাৎসরিক সদস্য হওয়ার দাবি করলাম। এই দাওয়াত এবং দাবি রেখে দিয়ে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আমাদের সংগঠনের তরুণ বক্তা হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব এসেছেন, তার সুললিত কণ্ঠের বক্তব্য আপনারা শুনতে থাকুন।